নাই তো বোঝা যায় না। তানজিলা তিশা আপু আমাদের ভিতরে যে বাপি ভাইয়াদের ভিতরে আমরা এক কথা আপনারা তো জানেন তানজিলা বড় হয়েছে ঢাকা শহরে, তানজিলা এসএসসি পরীক্ষাও দিছে ঢাকা শহরে। তানজিলা সব কিছুই আমরা জানি, তানজিলাদের সাথে আমাদের ওঠা বসা আছে, তা না হলে দেখলেন তো তিশা আপুর সাথে আমাদের ছবি কোথা থেকে আসলো। আরও অনেক কিছু আছে যেটা আমি বলতে চাই না, এই জন্যই বলছি যে হ্যাঁ তা সবাই রোস্টিং করতেছে, আমি ভাই রোস্টিংয়ের ওই রকম পর্যায়ে আমি যাই নাই। আমি জাস্ট যতটুকু আমার চোখে ভুল লাগছে, খারাপ ধরা পড়ছে, আমি ততটুকু নিয়ে কথা বলছি। এটা আমি যার যার ভিডিওই করছি সবার বিষয়ে আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই যদি এইভাবে করে আমার ভুল ধরায় দেন তাহলে তো কোনো কথাই নেই। দেখেন আমি আহামরি কতগুলো চাই না, ওরা ভাইরাল মুখ, ওদের ভিডিও আপনারা সবাই, ওদের যদি কিছু হয় সবাই চলে যায়। আর আমাদের মতো আমরাও কিন্তু কাজ করি অনেক দিন ধরে, কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো রিউমার নাই, এরকম কোনো কিছু নাই, এই জন্য হয়তো বা আমাদের ভিডিওতে ভিউ হয় না। আর আমাদের অত চাকচিক্যও নেই ভাই, আমাদের চাকচিক্য হতে সময় লাগবে, সেই সময়টা আমাদের দেন আপনারা, আমাদেরও ভালোবাসা দেন। আমরা যারা আছি, যারা অবহেলিত আছি তাদেরও এরকম একটু দাঁড়ানোর শক্তি যোগায় দেন, তাহলে দেখবেন ওদের মতো চাকচিক্য আমরাও হব ইনশাল্লাহ এক সময়। করতে করতে কিন্তু আসলে বলে না যে এই প্ল্যাটফর্মে কিন্তু বছরের পর বছর যাইতে হয়। এখন যেটা বুঝতেছি আমি, আমারও প্রায় ভালোই অভিজ্ঞতা হয়েছে, একেবারে যে হয় নাই তা কিন্তু না। তো আমার ছোট্ট চিলেকোঠায় যতটুকু আছে আমি এতটুকু দিয়েই আমি কিন্তু আমার দৈনন্দিন জীবনে কাজ দিয়েই শেয়ার করি। হয়তো বা গল্পটা অন্য আরেকজনের থাকে, সেটা হয়তো বা কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। তো অনেকেই অ্যাপ্রিসিয়েট করে, অনেকেই ভালো বলে। কিছু লোক আছে যে গিবত গায়, এটা গায় সেইটা গায়। আসলে কি যে দেখেন নিজের মনে করে একটু দেখবেন। আমি কিন্তু আহামরি বলি না যে আমার চ্যানেলে 20,000 40,000 1 লাখ সাবস্ক্রাইবার লাগবে। আমার যতটুকু আছে না ভাই, আমার সাথে আমার পরিবারের এই ইউটিউবে আমার যতজন সাবস্ক্রাইবার আছে, আমার এই কয়জনে যদি আমার ভিডিওগুলো দেখে, আমার না আর কিছু লাগবে না। আমি এই কয়জনের ভিউ, এই কয়জনের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। আমি চাইও সামনে এগিয়ে যেতে। তো আজকে রান্না বান্না আমার ঘরে হচ্ছে কি কি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে হচ্ছে আমি ফাইসা মাছ ভেজে নিছি, আর হচ্ছে ওই যে মশলাটা কষাইতেছি। আমি এই মাছটা আজকে সিমের বিচি আর টমেটো দিয়ে এটা সুন্দর করে মাখা মাখা করে কষা কষা করব। আর হচ্ছে ওইখানে দেখলেন তো তেলাপিয়া মাছ নিছি, এটা দিয়ে রান্না করব। আর হচ্ছে আপনাদের বিষয়ে তানজিলা তিশা আপুর বিষয়ে, বাপি ভাইয়ের বিষয়ে কথাগুলো শেয়ার করি। আসলে কি তানজিলা ঢাকা শহরে পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু বাড়িতে চলে গেছে। ওইখানে যে পাবনা ঈশ্বরদীতে যায় তানজিলা কিন্তু আবার ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে ওইখানে। তো ইন্টারে পড়া অবস্থায় কিন্তু তানজিলার বিয়ে হয়েছে। তো আপনারা বলবেন যে ঠিক আছে তানজিলাদের সাথে তাহলে আপনাদের আসা যাওয়া, তানজিলার বিয়েতে কেন দেখি না? দেখেন বিয়েতে কি একটা জায়গায় থেকে, ঢাকা শহর থেকে কয়জনকে দাওয়াত দিবে? যারা যারা খুব কাছের মানুষ তাদের যদি বলে, একেবারে কম হইলেও না হইলেও 20,000 লোক তার বাড়িতে যাবে। এত মানুষ জায়গা দেওয়ারও তো একটা বিষয়, একটা পারিবারিক একটা বিয়ে শাদীর বিষয়, বাহিরের মানুষ না যাওয়াটাই সবচেয়ে বেটার। তো যাই হোক, তারা ওইখানে নিজেরা তাও দেখেন কত বড় একটা কাজ সংশোধন এখানে বাপি ভাইয়া দুইজনে কিন্তু সবাই মিলেই কিন্তু সহযোগিতা করছে। তো এখানে যদি ঢাকা শহর থেকে মানুষজন যাইতো তাদের বাড়িতে কিন্তু পা ফেলানোর জায়গা থাকতো না। তো যতটুকু বললাম, যতটুকু জানি, তাদের সাথে আমাদের বন্ডিংটা খুবই ভালো। বাপি ভাইয়ের নাম্বারও আছে, তিশা আপুরও নাম্বার আছে আমাদের কাছে। দেখেন ঢাকায় আসলে কিন্তু তারা কিন্তু ঢাকায় আসলে তাদের ঢাকার আবার আসা যাওয়া শুরু হয়ে গেছে, আবার আসবে। যেহেতু তানজিলার ফ্ল্যাট হয়েছে এখন কিন্তু তানজিলাদের বাসায় আসবে তারা। কেননা তানজিলাও দেখবেন এক সময় ঢাকায় চলে আসবে, তানজিলাও চলে আসবে তানজিলার ফ্ল্যাট হইলে। তো কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। অবশ্যই আমরা তাদের বিষয় জানি, তাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক, তাদের নিয়ে এই জন্যই আমরা কথাবার্তা বলি। হ্যাঁ, অনেক রোস্টাররা আছে আজে বাজে ভাষায় মন্তব্য করে, আমি দেখেন যতটুকু আমার চোখে ভালো মনে হয় আমি অতটুকু দিয়ে কথা বলি, আর যুক্তিসম্মত কথাই বলি। হ্যাঁ, এখান থেকে কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। তো যারা ভালো লাগে তারাও অবশ্যই আমাকে ভালোবাসেন দেখে এই জন্য বলেন আপু এটা এরকম না, ওইটা ওইরকম। অনেকে আবার অ্যাপ্রিসিয়েট করেন যে আপু হ্যাঁ তোমার কথাগুলো যুক্তিসম্মত, তুমি আরও কথা বলো, আমরা পাশে আছি। সবাই তো আর সবার মন্তব্য তো আর এক না। তো আমার এই ছোট্ট চিলেকোঠায় যতটুকু আছে এতটুকু দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আর এই যে কথা বলতেছি, আমার কথা কতটুকু আপনাদের কাছে ভালো লাগে আমি তা জানি না। তো
তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরও ভালোবাসা দেন। যারা অবহেলিত আছি, আমার মতো যারা অবহেলিত আছে, দেখেন বছরের পর বছর চ্যানেল আছে কিন্তু ভাইরাল হয় নাই, তাদের ভিডিও এই জন্য কেউ দেখে না। আর যারা ভাইরাল হয় তাদের পেছনে সবাই দৌড়ে। সেটা যদি রাস্তারও যদি কেউ হয়, আপনারা দেখবেন যে ভাইরাল হওয়াটা, ভাইরাল কিন্তু সবাই হইতে পারে না। মার্জিতভাবে কাজ করতে গেলে কিন্তু এই প্ল্যাটফর্মে ভাইরাল হওয়াটা কঠিন। তবে আমি চাই যে আমার ওই রকম আহামরি ভাইরাল হওয়ার দরকার নাই। আপনারা এখন আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন, এতটুকু ভালোবাসা দিলে যাচ্ছি, এটা আমার আর বেশি কিছু লাগবে না। আমি আহামরি চাই না। আমি চাই সামনের দিনগুলো একটু সুন্দরভাবে কাটাইতে, কেননা দুইটা ছেলে পড়াশোনা করে, নিজেও অসুস্থ থাকি। আমি চাই যে সব মেয়েরাই যেহেতু আপনারা করেন, আপনাদের কথা মতোই কিন্তু আমিও উদ্যোগ নিছি যে না, আপনারাই কিন্তু বলেন যে ঘরে বসে না থেকে ঘরে বসে বসেও কিন্তু মেয়েরা আর্নিং করতে পারে। তো এইটা যদি আপনারা যদি ভুল না বলেন, তাহলে আমরা যদি সেটা দেখে দেখে যদি আমরা এই উদ্যোগটা নিই, তাহলে আমরা কথা বলতে গেলে কি ভুল বলে ফেলি বলেন? না, ভুল বলি না। আর কারো কাছে ভুল মনে হয়, কারো কাছে রাইট মনে হয়। তো সবাইকে রিকোয়েস্ট করব যে একটু ভালোভাবে আপনারা নেবেন, তাহলে দেখবেন সব কিছুই মনে হবে হ্যাঁ ভালোই বলতেছে আপু। তো কারো কাছে খারাপ লাগলেও আমার আসলে কি যে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা এইভাবে আমার এই ছোট চিলেকোঠাটা ভালোবাসা দিবেন। আমার এই চিলেকোঠাটাও একদিন দেখবেন জাঁকজমক হয়ে উঠবে। তো এখানে আমি আগে সিমের বিচিগুলো কষাই নিছি, তারপরে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। যেহেতু এখন টমেটো সিজন নাই, ফ্রোজেন করা টমেটো ছিল, সেখান থেকে টমেটো ফালি দিয়ে দিলাম। আর এই সিমের বিচি রান্না করলে টমেটোটা দিলে ভালো লাগে। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এটা কষানো হইলে আমি এখানে গরম পানি দিয়ে তারপরে দেন হচ্ছে মাছগুলো দিয়ে দিব, রান্না বান্না হবে। এই তো আমার ঘরে আজকে শুধু দুইটা আইটেমই রান্না হবে। তেলাপিয়া মাছ দিয়ে আমি আর একটা সবজি দিয়ে রান্না করব। আর এখানে ছেলেটা ঘুমায় আছে। আমার ঘরে সবাই অসুস্থ, ঘরে সুস্থ নাই কেউ। তো এই জন্য একটু চাচ্ছি যে তেলাপিয়া মাছ ভালো করে ভেজে একটু পেঁপের হালকা মাখা মাখা ঝোল করব। এই বৃষ্টির ভিতরে এখন আসলে না কোনো কিছু খাইতে ভালো লাগে না, আরও যদি শরীর অসুস্থ থাকে তাহলে তো আরও বেশি খারাপ লাগে। তো আমি ভাতের চালটাও আগে দিয়ে নেই, আগে ভাতের চালটা ধুয়ে তারপরে রেখে দিব, যেহেতু গ্যাস নাই চুলায়। এক এক করে এভাবে করে রান্না বান্না করে রেডি করতেছি, যেহেতু নিজেরও শরীরটা ভালো না, জানি না কবে ভালো হবে। আর দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য, সবাই যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। আর তানজিলা, তিশা আপু, না বাপি ভাইয়াদের বিষয়ে যে কথাগুলো বললাম, আপনারা এবার ভেবে নিন যে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে কি না। আরও কিছু কথা আছে আপনাদের সামনে, আরও তুলে ধরবো, আরও কিছু বিষয় আছে সেগুলো তুলে ধরবো। আমরা কোথায় কোথায় গেছি, তাদের বাসায় যেয়ে কী কী করছি, সব কিছুই তুলে ধরবো। তো দোয়া করবেন সবাই যারা বন্যা কবলিত আছে, যাদের এলাকা প্লাবিত হয়ে গেছে, অনেক মায়ের সন্তান পানিতে পড়ে, তাদের জন্য সবাই দোয়া রাখবেন।